নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, কেননা প্রত্যেক ভিডিওতে ইংরেজির নতুন নতুন দিক নিয়ে ক্লাস নেওয়া হয়। কেননা আমাদের যেহেতু কি ইংরেজি মাতৃভাষা না, সুতরাং আমাদের সকলেরই কিন্তু ইংরেজিতে কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু সেটা আমাদের কাটাতে হবে, কেননা ইংরেজি অত্যন্ত প্রয়োজনীয় একটি ভাষা। It's a very important language, important in the sense that it is a global language. It's a global language. আপনি পৃথিবীর যে প্রান্তেই যাবেন, আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন, আপনি কিন্তু সবার সাথে কমিউনিকেট করতে পারবেন। সেই কারণে ইংরেজি শেখাটা ভীষণ ভীষণ জরুরি এবং সঠিকভাবে। তো সেটা মাথায় রেখেই কিন্তু ভিডিও পরপর লোড করা হয়, দেওয়া হয়। কাইন্ডলি দেখে নেবেন, প্রত্যেক ভিডিওর সাথেই কিন্তু আমার প্লেলিস্ট থাকে এবং নানা রকম অ্যাসপেক্ট নিয়ে ইংরেজির করা আছে। যদি প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে কিন্তু একটা কংক্রিট আইডিয়া হয়ে যায় যে কীভাবে আমরা ইংরেজি ভাষাটা ব্যবহার করব। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর পুরনো ভিউয়াররা সঙ্গে থাকবেন, এটাই আশা করব। তো আজকের ক্লাস দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর মেনি ওয়ার্ডস অর ফ্রেজেস। এবার আমরা যখন কথা বলি না, সবসময় যদি আমরা অনেক বেশি ওয়ার্ড ইউজ করে একটা সেন্টেন্স ফ্রেম করি বা কথা বলি, সেটা সব সময় কিন্তু শুনতে ভালো লাগে না, বা সেটা অনেক সময় অপ্রয়োজনীয় লাগে। কেননা আমরা হয়তো খুব অল্প কথায় কোনো জিনিস ব্যক্ত করতে চাইছি, উই আর ট্রাইং টু এক্সপ্লেন সামথিং ইন ভেরি লিমিটেড ওয়ার্ডস, ভেরি ব্রিফলি। ইন দ্যাট কেস ইফ ইউ ইউজ টু মেনি ওয়ার্ডস, that becomes very difficult for the listener or the reader to understand and really to go through it. কারণ এটা মাথায় রাখবেন যে আজকালকার দিনে কিন্তু সময়ের একটা বিরাট ভূমিকা আছে। টাইম ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া ইন টুডেজ লাইফ। তো সময়কে মাথায় রেখে যদি আমাদের চলতে হয়, তাহলে কথাবার্তা, সেটা লেখাই হোক, সব কিছু কিন্তু একটু ছোট করে, একটু সংক্ষিপ্ত, একটু ওয়েল নিট এইভাবে করতে হবে। কারণ যিনি পড়ছেন তাকে যদি আমি একটা লেখা দিই যেটা বিশাল বড় হচ্ছে, স্বাভাবিকই পিপল উইল লুজ ইন্টারেস্ট বিকজ দে উইল নট হ্যাভ দ্য টাইম টু গো থ্রু দ্য এন্টায়ার ওয়ার্ক। কিন্তু সেই জিনিসটা যদি আমি ছোটো করে বলি, তাহলে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি সেটা বোধগম্য হচ্ছে। ইট বিকামস ক্লিয়ার, কম্প্রিহেন্সিবল, অ্যান্ড অলসো দ্য পারসন ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। সেইটা মাথায় রেখেই কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর মেনি ওয়ার্ডস অর ফ্রেজেস আমরা করে থাকি। তা প্রথম যেটা আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে, প্রথম যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে টু পানিশ সিভিয়ারলি অর ক্রিটিসাইজ সিভিয়ারলি। যখন আপনি কাউকে খুব সাংঘাতিকভাবে পানিশ করছেন বা ভীষণভাবে ক্রিটিসাইজ করছেন, তাকে আপনি কি বলবেন? এই পুরো ফ্রেজটা আপনি একটা কথায় কি বলবেন? পুরো ফ্রেজটা আপনি একটা কথায় বলবেন ক্যাস্টিগেট। ক্যাস্টিগেট, CASTIGATE। প্রত্যেকটা জিনিসের কিন্তু বানানগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন, কেননা বানান ভুল করলে কিন্তু ইংরেজিটা আমাদের ভুলভাবে আমরা শিখছি। তারপরে আসছি আ ডিটেলড নারেটিভ, তাকে আমরা কি বলি? ক্রনিকল। নারেটিভ মানে কোনো কিছুর ওপরে, যেমন প্রবন্ধ আমরা অনেকখানি করে লিখছি, প্রবন্ধ, বা আমি যদি একটা এসেও লিখি অনেকখানি করে। নারেটিভ মানে আমি কিছু নারেট করছি, কোনো ইনসিডেন্ট, কোনো এক্সপিরিয়েন্স, আই এম নারেটিং ইট, সেই সম্বন্ধে আমি বলছি, এবং সেটা যদি খুব ডিটেইলে আমি বলি, তাহলে সেটা হয়ে যাবে একটা ক্রনিকল। তাহলে ওয়ান ওয়ার্ড ফর দ্যাট ইজ ক্রনিকল। আ পার্সন ইন চার্জ অফ আ মিউজিয়াম, কিউরেটর। ধরুন আমি যদি এরমভাবে কথা বলি, উই ওয়েন্ট অ্যান্ড মেট দ্য পার্সন ইন চার্জ অফ আ মিউজিয়াম, এটা কীরকম শুনতে লাগছে না? সবসময় এতখানি কথা বলা বা লেখা এটা অপ্রয়োজনীয়। তাহলে উই ওয়েন্ট অ্যান্ড মেট দ্য কিউরেটর। আ পিরিয়ড অফ 10 ইয়ার্সকে, এটা আমরা সবাই জানি, তাকে আমরা কি বলি? ডেকেড বলি, তাই না? আচ্ছা, টু স্পিক ইল অ্যাবাউট সামবডি হচ্ছে কি? টু স্পিক ইল অ্যাবাউট সামবডি ইজ ডেনিগ্রেট। টু রিমুভ ফ্রম ওয়ানস ফর্মার পজিশন, কাউকে তার আগের পজিশন থেকে যদি আমরা বরখাস্ত করি, তাহলে সেটা কি হবে? সেটা হবে ডিসলজ, তাকে আমি সরিয়ে দিলাম। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইজি টু ট্রেন অর টিচ, ডোসাইল, DOCILE। স্পেলিংগুলো কিন্তু খুব
মন দিয়ে দেখবেন, কেননা স্পেলিং ভুল হলে কিন্তু ইংরেজিটা পুরো ভুল হয়ে গেল। সেখানে কিন্তু আমার কারেক্ট বললাম না। ড চাইল্ড যদি বলি, ড কাইল যদি বলি, তাহলে কিন্তু সেটা এই ওয়ার্ডটা হলো না, তাই না? যেমন CH এখানে আছে, ক্রনিকল, CH-এ ক হচ্ছে, আবার CHUR সেটা কিন্তু আমরা উচ্চারণ করি চার্চ। সুতরাং স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনটা অবশ্যই করে কিন্তু দেখবেন। এবং সেটা শুধু এই কটা জিনিসের জন্য না, কিন্তু আপনি যখনই ইংরেজি ব্যবহার করছেন, লিখছেন, বলছেন বা পড়ছেন, স্পেলিংগুলো সম্বন্ধে অবশ্যই করে কিন্তু খুব সতর্ক হবেন। নেক্সটটায় আমরা যাচ্ছি টু আর্জ অর ট্রাই টু পারসুয়েড। তাকে কি বলে? এক্সর্ট। সেটা হচ্ছে এক্সর্ট। টু আর্জ অর ট্রাই টু পারসুয়েড। পারসুয়েড মানে কাউকে মোটিভেট করে কিছু করানো। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ান হু সেলস ফিশ। One who sells fish is known as a fishmonger. One who sells fish is known as a fishmonger. Courage in pain or adversity. তাকে কি বলছে? Fortitude. So a person who is able to keep up a lot of courage even in difficult and adverse situation, then we say that that person has a lot of fortitude. A person or a forerunner who announces something beforehand. তাকে কি বলে? হারবিঞ্জার। হারবিঞ্জার। যেমন আমি যদি বলি উইন্টার ইজ দ্য হারবিঞ্জার অফ স্প্রিং। কেন বললাম? উইন্টার আসা মানেই আমরা অ্যানাউন্স হয়ে গেলাম যে এবার বসন্ত আসবে। স্প্রিং ইজ বসন্ত, তাই না? তো এইটা মানে হচ্ছে হারবিঞ্জার। এবার দেখুন হারবিঞ্জার, GER, অনেক সময় আমরা কিন্তু GER দেখে গার করি, হারবিঙ্গার বলি। আমি শুনেছি অনেকে এইভাবে প্রোনাউন্স করতে। স্পেলিংটা আর প্রোনাউন্সিয়েশনটা অবশ্যই করে করে কিন্তু খুব খেয়ালে রাখবেন। নেক্সটে কি আছে? নেক্সট হচ্ছে এক্সট্রিম পেট্রিয়টিজম। তাকে বলে জিঙ্গয়িজম। এখানে কিন্তু জিটা গ হিসেবে উচ্চারিত হলো, জিঙ্গয়িজম, জিনজয়িজম হলো না। অথচ হারবিঞ্জারে কিন্তু হলো হারবিঞ্জার, জিটা জ হিসেবে উচ্চারণ হলো। আ ভেরি লার্জ সিটি হচ্ছে মেগালোপলিস। মেট্রোপলিটন সিটিও বলি, কিন্তু ভেরি লার্জ সিটিকে আমরা মেগালোপলিস বলি। টু প্যাসিফাই অর সফেন সামথিং, তাকে বলে মলিফাই। দেখুন LL আছে, খুব সাবধান এই স্পেলিংগুলোতে। নেক্সট হচ্ছে দ্যাট উইচ, লাস্ট ওয়ান, দ্যাট উইচ ক্যানট বি সিন ইজ নোন অ্যাজ ইনভিজিবল। যেটা দেখা যায় না তাকে আমরা বলি ইনভিজিবল। তাহলে আজকে 15টা আমরা নতুন ওয়ার্ড শিখলাম। এটা কিন্তু ভোক্যাবুলারির আন্ডারে পড়ছে, খুব ভালোভাবে খেয়াল রাখবেন। এটা কিন্তু ভোক্যাবুলারি, ভোক্যাব, এটার ওপরে পড়ছে। কিন্তু এই যে প্রত্যেকটা ওয়ার্ড আপনারা শিখলেন, এগুলো হচ্ছে ইংরেজি ভোক্যাবুলারির মধ্যে পড়ছে। এগুলো না মানে ভোক্যাবুলারি শিখতে গেলে আপনাকে কিন্তু সব সময় একটা ছোট নোটপ্যাড রাখতে হবে, যার মধ্যে আপনি ওয়ার্ডগুলো, যত নতুন ওয়ার্ড শিখছেন সেটাকে একটা একত্রিত করে রাখা এক জায়গায়। তাহলে যখন আপনি লিখছেন বা পড়ছেন বা আপনি কথা বলছেন, তখন কিন্তু আপনি সেটা রেডি রেকনার হিসেবে কাজ করবে। আপনার যখন ইচ্ছা হবে আপনি কিন্তু সেটাকে রেফার করতে পারবেন। হ্যাঁ, সুতরাং এইভাবে কিন্তু যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের অনেক শব্দভাণ্ডার বেড়ে যাবে, ভোক্যাবুলারি ইনক্রিজ করে যাবে এবং আমরা কিন্তু সেগুলো ইউজ করতে পারবো। আপনারা কমেন্টে প্লিজ প্রত্যেকে একটা করে ওয়ান ওয়ার্ড ফর সাবস্টিটিউশন অফ মেনি ওয়ার্ডস, এটা কিন্তু একটা করে লিখবেন। বা যদি আপনারা অনেকগুলো ওয়ার্ডের একটা ওয়ার্ড না জানেন বা এরকম কোনো ওয়ার্ড শুনেছেন সেটা অনেক কিছু একসাথে মানে উইচ ডিনোটস মেনি ওয়ার্ডস, তাহলে সেই ডিফিকাল্ট এরিয়াগুলোও কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই করে লিখবেন। আমি কিন্তু সেটা এক্সপ্লেন করে আনসার দিয়ে দেবো। তো আজকে এই অবধি এই 15টা ওয়ার্ড ভালো করে আপনারা নোট করে নেবেন এবং ভিডিওগুলো যখন ইংরেজির, আমার ভিডিওর কথা বলছি, যখন দেখবেন আমার ভিডিওগুলো কাইন্ডলি পুরোটা দেখবেন। যদি আপনি একটা ক্লাস হতে হতে মনে হয় যে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম বা আমি স্কিপ করে গেলাম, তাহলে কিন্তু এটা একটা ক্লাস, তাই না? তা ক্লাসে তো স্টুডেন্টরা কী করে, তারা একটুখানি ক্লাস অ্যাটেন্ড করে 5 মিনিট অ্যাটেন্ড করে সামনে টিচারের সামনে দিয়ে দরজা দিয়ে বেরিয়ে যায় না তো, সেটা স্কুলই হোক আর কলেজই হোক আর বিশ্ববিদ্যালয় হোক, কোনোটাতেই করে না। সেটা পুরো ক্লাসটাই করে অথবা করে না, যে কোনো একটা। সুতরাং আপনারা এটাও সেটা ক্লাস সোশ্যাল, মানে এটা সফট অনলাইন আর কি। সুতরাং অবশ্যই করে কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ এটা পুরো একটা ক্লাস। কাজেই যদি পুরোটা দেখেন তাহলেই কিন্তু আপনারা জিনিসটা কী সম্বন্ধে হচ্ছে ক্লাসটা সেটা বুঝতে পারবেন।
ইংরেজি চর্চা চালিয়ে যাবেন, কনস্ট্যান্ট লিখুন, কনস্ট্যান্ট কথা বলুন, কনস্ট্যান্ট শেয়ার করুন আপনার থটস। আপনারা কমেন্টে লিখতে পারেন, কোনো সিচুয়েশনে হয়তো কথা বলতে পারছেন না, কি বলবেন সেটা লিখে আমাকে অবশ্যই করে জানাবেন, আমি কিন্তু তার উত্তর অবশ্যই দেব। তো আজকে এই অবধি, পরের ক্লাসে আবার একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হব।